18 নির্বাচনে বাড়িতে গেলাম পুলিশ প্রহরায় 6 বছর পর। সন্ধ্যার পর এসে পুলিশ বাহিনী আমার বাড়িটি ঘিরে রাখলো। পরবর্তী 15 দিন ইলেকশনের দিন পর্যন্ত ঘর থেকে বেরোতে পারে নাই। ভোটের আগের দিন রাত্রে ব্যালট বাক্স পূর্ণ করা হয়েছে। এইভাবে নির্বাচনে নামে পরপর 3টি প্রহসন আমরা দেখেছি। এই গণ অভ্যুত্থানের পর একদল বুদ্ধিজীবী মাঠে নেমে পড়েছে। এই বুদ্ধিজীবীরা 17 বছর একটা শব্দ উচ্চারণ করে নাই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারা বরঞ্চ এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে। এখন কিছু কিছু বুদ্ধিজীবী দলে আগে সংস্কার পরে নির্বাচন। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক তো হয়ে গিয়েছে। বাকি যেসব সংস্কার নির্বাচনে করা প্রয়োজন সেগুলো 2-3 মাসের মধ্যেই করা যায়। আর যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এইসব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। এই বছরের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে, এর উন্নতি সাধন করুন। দ্রব্যমূল্য জনগণের জনজীবনকে বিলম্বিত করছে, সাধারণ মানুষের নাভিশ্বাস হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। এই সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ। ছাত্ররা অনেক কৃতিত্ব নেয়, আমরা তাদেরকে কৃতিত্ব দেই। তারা যথেষ্ট সাহস দেখিয়েছে। যে সংগ্রাম বিএনপি 17 বছর ধরে অব্যাহত রেখেছে, চূড়ান্ত পর্যায়ে এসে তারা যোগ দিয়েছে। কিন্তু সাথে সাথে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ফাইনাল পুশ না দিলে এই বিজয় অর্জন করা সম্ভব হতো না। Voice of Tiger.